নমস্কার, স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব রসমালাই। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। রসমালাই করার জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভিনিগার বা লেবু দিয়ে ছানা তৈরি করে নেব। আমি এখানে ভিনিগার ইউজ করছি। একটা বাটিতে ভিনিগার আর অল্প একটু জল দিয়ে এবার এটা দুধের মধ্যে দিয়ে ছানা তৈরি করে নেব। ছানা তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেব। ছানাটাকে ঠান্ডা করার জন্য আমি এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। ছানা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে ছেঁকে নেব। ছানা থেকে ভিনিগার বা লেবুর ফ্লেভারটা যাতে চলে যায় তার জন্য ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট ধরে জলটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছানা রেডি, এবার এটাকে 15-20 মিনিটের মতো এখানে রেস্টে রেখে দিলাম। তারপর এদিকে আমি তৈরি করে নেব মালাই। মালাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 দুধ। তার মধ্যে দিয়ে দিলাম কেশর, এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দুধটা কিছুক্ষণ ফুটে কমে গেলে দিয়ে দেব চিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। চিনিটা দিয়ে আবার 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। মালাই একদম তৈরি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসে গেছে। এটাকে আমি এবার সরিয়ে রেখে দেব। তারপর কড়াতে নিয়ে নিচ্ছি 1 লিটার জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। এটাকে এবার ফুটতে দেব। ততক্ষণ আমি এদিকে ছানার মিষ্টিটা তৈরি করে নেব। ছানাটাকে এবার এইভাবে 2-3 মিনিট ধরে মথে নিতে হবে। দু 3 মিনিট মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ। দিয়ে কর্নফ্লাওয়ারটাকে এর সাথে ভালোভাবে আবার মাখিয়ে নিতে হবে। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে।
মিষ্টি করার জন্য ছানাটা একদম রেডি হয়ে গেছে। এবার মিষ্টি করার জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। সবটা লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি এইভাবে হাতে নিয়ে একটা মিষ্টির শেপ তৈরি করে নেব। একই রকম ভাবে সবগুলো তৈরি করে নেব। এবারে এর মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেব। সবকটা মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার এটা 10-15 মিনিট ফুটতে দেব। 10-15 মিনিট ফোটার পর তারপর সবগুলোকে একটা একটা করে আস্তে আস্তে উল্টিয়ে দেব। সবকটা মিষ্টি এইভাবে উল্টিয়ে দিয়ে আবার 15-20 মিনিটের মতো ফুটতে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটাকে অফ করে দেব, দিয়ে 10 মিনিটের মতো এটাকে এইভাবেই রেখে দেব। 10 মিনিট পরে মিষ্টিটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে বরফ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এইভাবে মিষ্টিটাকে তুলে রেখে দেব। সব মিষ্টি তুলে নিয়ে 30-40 মিনিট এইভাবে রেখে দেব। 40 মিনিট হয়ে গেছে। এবারে একটা একটা করে মিষ্টি নিয়ে ভালোভাবে রসটাকে বার করে দিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে দেব। সবগুলো একই রকম ভাবে রসটাকে বার করে মালাইয়ের মধ্যে দিয়ে দেব। সব মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে 3-4 ঘন্টা রেখে দিতে হবে, যাতে মিষ্টির মধ্যে মালাইটা ভালোভাবে ঢুকতে পারে। 3 ঘন্টা পরে রসমালাই একদম রেডি হয়ে গেছে। আশা করছি আজকের রসমালাই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবং লিঙ্কটি সবার সাথে শেয়ার করে দেবেন।